প্রথমে জেনে নেই যে আসলে স্কিপ ট্রেসিং বিষয়টা কি। স্কিপ ট্রেসিং হচ্ছে স্কিপ এবং ট্রেসিং দুইটা ওয়ার্ডের মধ্যেই স্কিপ ট্রেসিং যে এর মিনিংটা সেটা নিহিত রয়েছে। যেমন স্কিপ বলতে কোনো কিছু ইনফরমেশনের ব্রিফকে বোঝায়, স্কিপ এবং ট্রেসিং বলতে তার ইনফরমেশনকে বোঝায়, মানে তথ্যের যে সঠিক জ্ঞানটা দিয়ে থাকে সেটাই হচ্ছে স্কিপ ট্রেসিং। এই যে করোনা ভাইরাস চলে গেল, এখানে আমরা একটা পরিচিত ওয়ার্ড হচ্ছে কন্ট্যাক্ট ট্রেসিং। যেমন একটা লোক কার সাথে মিশেছে, মানে সে কোন কোন পরিবেশে গিয়েছে, তাকে নজরদারির মধ্যে রেখে কোয়ারেন্টাইনের মধ্যে তাকে রেখে দেওয়া, যাতে তার থেকে করোনা ভাইরাস অন্য জায়গায় ছড়াতে না পারে। তাকে চোখে চোখে রাখার বিষয়টা, তার যে ট্র্যাকিং সিস্টেমটা, সে কোথায় যাচ্ছে কি করতেছে, এই বিষয়টাকে খেয়াল করার কারণটাই হচ্ছে মূলত স্কিপ ট্রেসিং, কন্ট্যাক্ট ট্রেসিং। করোনার যে আপনাদের যেরকম আপনার কমন একটা আপনাদের বলে দিলাম, এখন সেই জিনিসটাই আমরা রিমোটলি ইউএসএ কানাডা মেইনলি আমরা শিখবো হচ্ছে ইউএসএর স্কিপ ট্রেসিং। এখন স্কিপ ট্রেসিং অনলি আমরা ইউএসএর জন্য করব। যেমন আপনাদের মনে অনেক কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমরা আদার্স কান্ট্রির কেন স্কিপ ট্রেসিং করতে পারবো না। আপনারা জানেন যে ইউএসএ ফার্স্ট অল কান্ট্রির মধ্যে অন্যতম একটা রাষ্ট্র। এখন ইউএসএ ডেটাবেস আমাদেরকে অ্যাক্সেস করতে দেয়। এখন আমরা ডেটাবেজে চলে গেলাম কেন? কারণ আমরা ডেটাবেস নিয়ে কাজ করব মূলত। আপনারা জানেন যে ডলার হচ্ছে মাদার কারেন্সি। আপনি যেটাই কেনেন না কেন, ইন্টারন্যাশনালি কোনো ট্রানজ্যাকশন করতে গেলে আপনাকে ডলার করতে হবে, লেনদেন করতে হবে, তারপরে আপনি কোনো একটা প্রোডাক্ট পাবেন। যেহেতু মিডল ইস্ট কান্ট্রিতে এবং ওয়ার্ল্ড ওয়াইড ডলারের আপনার রেটটা বেশি, গ্রহণযোগ্যতা বেশি, সেক্ষেত্রে আমরা যেই দেশে ডলার উৎপত্তি এবং যেখানে আমরা ডলার যে সেখান থেকে আমরা মূলত ডেটাবেসকে সংরক্ষণ করার চেষ্টা করব। তো আপনারা এটা ভেবে নেবেন যে আপনারা লিড জেনারেশন শিখতেছেন স্কিপ ট্রেসিংয়ের ক্ষেত্রে শুধুমাত্র ইউএসের জন্য, নট ইউকের জন্যও কিন্তু না। স্কিপ ট্রেসিং অনলি ফর ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। ইউনাইটেড স্টেটের 50টা না 55টার মতো স্টেট রয়েছে। সেই স্টেটগুলো থেকে ইনফরমেশন আমরা বাংলাদেশ থেকে কিভাবে ওইভাবে সংরক্ষণ করে আমাদের বায়ারকে সুন্দরভাবে ডেলিভারি দিয়ে আমরা কাজের যে কোয়ালিটি সেটা আমরা নিয়ে আসতে পারি। এখন স্কিপ ট্রেসিংয়ের ক্ষেত্রে আমরা কি পরিমাণে আর্নিং করতে পারবো? যদি আমরা এখানে ফাইবারে আসি, নতুন একটা ট্যাব নিয়ে যদি ফাইবারে আসি, ওয়েট করব, এখানে যদি স্কিপ ট্রেসিং লিখে সার্চ দেই, আমরা একটু ওয়েট করি। স্কিপ ট্রেসিংয়ে যে রিয়েল এস্টেট স্কিপ ট্রেসিং, মূলত আমরা রিয়েল এস্টেট স্কিপ ট্রেসিং নিয়েই কাজ করব। এখানে দেখুন মোস্ট অ্যামেজিংলি আপনারা এখানে যে প্রোফাইলগুলো দেখতে পারবেন, এগুলা ম্যাক্সিমামই অলটিপস বসের, যেগুলো বাংলাদেশ থেকে এখানে রয়েছেন, ম্যাক্সিমাম দেখবেন 80% প্রোফাইল অলটিপস বসের হাত ধরে তৈরি করা। আমি যদি প্রথমে এই প্রোফাইলে আসি, দেখেন 1K প্লাস রিভিউ রয়েছে, লেভেল 2 স্যালারিনি 1K প্লাস রিভিউ, 1134টা রিভিউ রয়েছে। আমাদের যে মডারেটর অ্যাডমিন জিল্লুর রহমান, সে মালয়েশিয়া থেকে, ও কিন্তু রেগুলার অর্ডার পায়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। জেনারেলি একটা বায়ার, মানে সে তো ব্যস্ত থাকে, আপনি দারাজ থেকে কোনো প্রোডাক্ট কিনেছেন, আমাদের দেশীয় দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে, দারাজ থেকে কোনো প্রোডাক্ট কিনেছেন আপনি, ফর এক্সাম্পল একটা কিনেছেন, বডি স্প্রে কিনেছেন অথবা কোনো সেন্ট কিনেছেন। সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট কেনার পরে কিন্তু আপনি মনে করেন চলে যান ওখান থেকে, আপনারা দরকার পড়ে না যে ওই প্রোডাক্টটাকে রিভিউ দেওয়ার জন্য। এরকম বায়াররাও আছে, যে বায়াররা জাস্ট মনে করেন তার সার্ভিসটা কেনার জন্য হয়ে যায়, কিনেই সে চলে যায়। কোনো কোনো বায়ার আছে দেখবেন যে অর্ডার সাবমিট করার পরে সে সময় পায় না অ্যাকসেপ্ট করার সময়ও সে পায় না, সেটা অটো অ্যাপ্রুভ হয়ে যায় 3 দিন পরে। তো এখানে যে আমার এটা বোঝানোর কারণ হচ্ছে যে এখানে যে আমরা 1134টা রিভিউ দেখতে পাচ্ছি, প্রত্যেকটা বায়ার কিন্তু রিভিউ দেয় না, মনে রাখবেন। আর 4টা অর্ডার কিন্তু ইনার ঝুলে রয়েছে। ইনার বেসিক প্যাকেজ রয়েছে মনে করেন $30। তো আমরা যদি এখানে নতুন ট্যাবে এসে যদি অনলাইন ক্যালকুলেটরে আসি, অনলাইন ক্যালকুলেটরে এসে এন্টার করে দেখি, আমি একটু হিসাব করে দেখি, এখানে 1134 রিভিউ রয়েছে। তো আমি এটাই ধরি, 1134 গুণন
বর্তমানে ডলার রেট বাংলাদেশে হচ্ছে, আমি নিম্নটা ধরতেছি, 100 টাকা ধরতেছি, ইকুয়াল দেখেন 1 2 শতক হাজার অযুত লক্ষ। তো ভেবে নিচ্ছেন যে কি এখানে কি পরিমাণে আর্নিং সে করেছে, কোটি টাকারও বেশি সে আর্নিং করেছে শুধুমাত্র একটা গিগ থেকে। জেনারেলি আমরা কিন্তু বেসিক প্যাকেজ দিয়ে ধরেছি, আর বায়াররা সবসময় স্ট্যান্ডার্ড প্যাকেজ থেকে নেওয়ার চেষ্টা করে, সবসময় ম্যাক্সিমাম বায়ার দেখবেন স্ট্যান্ডার্ড প্যাকেজে হায়ার করে। এই ব্যক্তি, আমাদের একটু সময় লাগবে এই পরিমাণে আর্নিংয়ের ক্ষেত্রে, আমাদের ধৈর্য সহকারে কিন্তু আমাদের কাজ করতে হবে। যদিও আমরা দেখতে পাচ্ছি এই প্রোফাইলটা জাপানিজ প্রোফাইল, ইউনাইটেড স্টেটের, সেক্ষেত্রে আমরা বাংলাদেশিদের একটা দেখি না। এই যে নবাব, একে দেখতে পাচ্ছি, ইনি মেবি নবাব সিরাজউদ্দৌলা নাকি? আচ্ছা, ইনার প্রোফাইলে যায় একটু। এই নবাব তার বেসিক প্যাকেজ $10, তাও ঠিক আছে, বাংলাদেশি স্পেসিফিক এখান থেকে সে সার্ভিস দিবে মেবি, এটা বাংলাদেশে দেখেন লেভেল 2 সেলার, সে মজা পাবেন, অনেক কাজ করে অনেক মজা পাবেন। রিয়েল এস্টেট স্ক্রিপ্ট রেসিং ঠিকঠাক মতো শিখলে মোটামুটি ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন। তবে খুবই মনোযোগ দিয়ে আমি আপনাদেরকে যেসব শিখাবো, যেসব দিক আপনাকে দিক নির্দেশনা দেব, ওই অনুযায়ী আপনাদেরকে কাজ করতে হবে। আমি একটু স্ক্রিপ্ট রেসিংয়ের আপনাকে একটু ব্রিফ বলে দিচ্ছি। এই যে আমরা যে দেখতে পাচ্ছি এই প্রোফাইলগুলা, আমরা মূলত মার্কেট আগে আপনাদেরকে রিসার্চ করে দেখাই যে কীভাবে তারা সার্ভিস দেয় আর কীভাবে তাদের সেল আসে আর কি কি কাজ করে তারা মূলত। এই যে দিস নবাব আহমেদ স্ক্রিপ্ট রেসিং এক্সপার্ট, আই হ্যাভ মোর দেন। আচ্ছা, স্ক্রিপ্ট রেসিং আসলে আমরা কি বিষয়ে কাজ করব? হয়তো প্রথমে আপনাদেরকে আমি বলেছি যে স্ক্রিপ্ট রেসিং মিনিংটা বুঝাইছি, আসলে স্ক্রিপ্ট রেসিং আমরা কোন বিষয়ে কাজ করব, বায়ারে আমাদেরকে কি দিবে আর কি নিয়ে আমরা কাজ করব। মূলত কোশ্চেন আসতেই পারে যে ভাইয়া স্ক্রিপ্ট রেসিংটা আসলে কি নিয়ে কাজ করব, কিভাবে কাজ করব। মূলত স্ক্রিপ্ট রেসিং কাজ করি আমরা রিয়েল এস্টেটের ক্ষেত্রে। এখন রিয়েল এস্টেট আসলে কি? রিয়েল এস্টেট হচ্ছে ঘর বাড়ি কেনা বেচার জন্য যেগুলো ইনফরমেশন প্রয়োজন পড়ে। ফর এক্সাম্পল, মুক্তাদির আহসান রাফি একটা বাড়ি কিনবে, ময়নুল হাসান একটা বাড়ি বিক্রি করবে, মনে করেন 3 ফ্লোরের একটা বাড়ি বিক্রি করবে, এবং মুক্তাদির আহসান রাফির ওই 3 ফ্লোরের বাড়িরই একটা প্রয়োজন, সে খুঁজতেছে। মুক্তাদির আহসান রাফি আমাকে বলল যে আপনি কাজ করবেন, আপনি যারা বাড়ি বিক্রি করবে, যে এই 3 ফ্লোরের বাড়ি বিক্রি করবে এবং আমার প্রাইস রেঞ্জ হচ্ছে ফর এক্সাম্পল $1,00,000, এর মধ্যে আমার প্রাইস রেঞ্জে একটা যদি বাড়ি পান তাহলে আমাকে একটু ইনফরমেশন দিবেন। তো আমি মার্কেট রিসার্চ করব, মার্কেটে দেখব কে বাড়ি বিক্রি করবে। ময়নুল হাসান বাড়ি বিক্রি করবে। এখন ময়নুল হাসান বাড়ি বিক্রি করবে, আমি যদি তাকে গিয়ে বলি যে মুক্তাদির হাসান রাফি ময়নুল হাসান বাড়ি বিক্রি করবে, তো সে কি ময়নুল হাসানের সাথে যোগাযোগ করতে পারবে? পারবে না। আমাদেরকে প্রয়োজন পড়বে ময়নুল হাসানের কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন এই কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো আমরা কিন্তু জেনারেল লিঙ্কডইন থেকে আমরা পাবো না। যদিও আমরা লিঙ্কডইন থেকে পাই, এখানে আমরা এজেন্টের ইনফরমেশন পাবো। এখন আপনি মনে করেন, ওই যে আমি একটু গরু দিয়ে বুঝাই আপনাদেরকে, বাজারে গরু কিনতে গেছেন, মানে জেনারেলি হাটে গেছেন গরু কিনতে, তো সেক্ষেত্রে যে গরুর দালাল যারা আছে তাদের মাধ্যমে আপনারা না কিনে একদম প্রফিটেবল আপনারা যাচ্ছেন, যে আমরা সরাসরি যে রয়েছে যে গরু বিক্রি করবে তৃণমূলের বিক্রেতা, তার সাথে আমার যোগাযোগ করা প্রয়োজন। এর জন্য মূলত স্ক্রিপ্ট রেসিং হয়ে থাকে। আবার মনে করেন একজন এজেন্ট আছে, সে মনে করেন অনেক বাড়ি কেনে, শুধুমাত্র বাড়ি কেনে, আবার বাড়ি বিক্রি করে, অনেক বাড়ি কেনে এবং বিক্রি করে। সেক্ষেত্রে আপনাকে যদি বলে যে তুমি আমাকে কাজ করবা, এস্টেট দিয়ে দিবে সে। এই এরিয়ার মধ্যে কতগুলো বাড়ি আছে, নতুন নতুন কতগুলো বাড়ি আছে যারা বিক্রি করবে, যারা বিক্রি করার জন্য প্রস্তুত, এদেরকে মোটিভেটেড সেলার বলে। স্ক্রিপ্ট রেসিংয়ের ভাষায় এদের মোটিভেটেড সেলার বলে। মানে সে বিক্রি করার জন্য ইচ্ছুক, ইচ্ছা প্রকাশ করছে এবং কোনো পেইড ডাইরেক্টরিতে তার লিস্টিংটা সে করে রাখছে, মানে বাড়ির ছবি তুলে, কয়টা বেডরুম, কয়টা বাথরুম, এগুলোর ছবি তুলে রাখছে সে। আমরা ওখান থেকে তার ইনফরমেশনগুলো নিব এবং ট্রেসিংয়ের মাধ্যমে, আপনারা জানেন যে কোনো ডাইরেক্টরি সরাসরি আমাদেরকে পার্সোনাল ইনফরমেশন দিবে না, আমাদেরকে পেইড কোনো পন্থা নিতে হবে অথবা পেইড কোনো ডাইরেক্টরির সন্ধান নিতে হবে। তো পেইড বলে আমরা কিন্তু হেজিটেট হব না, আমরা সরাসরি ওই ব্যক্তিটারই ইনফরমেশন বের করতে পারবো, নো প্রবলেম। আমরা স্টেপ বাই স্টেপ কাজ করতে পারবো। ফর এক্সাম্পল আপনাকে একটা আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি।
ফর এক্সাম্পল যেমন জিলো, ZILLO, জিলো হচ্ছে একটা ঘর বাড়ি কেনা বেচার জন্য মোস্ট পপুলার ওয়ার্ল্ডের মধ্যে খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট। তো জিলোর মধ্যে আসার পর এখানে অনেকগুলো ট্যাব আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এখানে বাড়ি বিক্রি করবে মূলত কারা, সেলে যদি আমি ক্লিক করি, এই যে সেলের এখানে ক্লিক করলে এই যে হোম ফর সেল, এখানে আমরা বিভিন্ন অপশন দেখতে পারবো। বায়ে যদি আসি, এই যে বায়ের এখানে এই যে হোম ফর সেল, এখানে যদি ক্লিক করি, যে 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 বাড়িগুলো বিক্রি করার জন্য প্রস্তুত, এই বাড়িগুলোর লিস্ট এখানে চলে আসবে। তারপরে আমরা এই যে ওরান্দো ফ্লোরিডা এটা রয়েছে। ফর এক্সাম্পল আমাকে বায়ার বলছে তুমি এক কাজ করো তো, নিউ ইয়র্কের মধ্যে যেগুলো নতুন বাড়ি বিক্রি করবে, নিউ ইয়র্কের মধ্যে যারা নতুন বাড়ি বিক্রি করবে তাদেরকে তুমি একটু খুঁজে বের করো। তো আমি দেখতে পাচ্ছি এখানে যে নিউ ইয়র্কের মধ্যে যেগুলো বাড়ি বিক্রি করবে, এখানে ওয়েট, নিউ ইয়র্কের মধ্যে আচ্ছা বস্টন MA, এটা নিউ ইয়র্ক ইয়ার মধ্যে। আচ্ছা, এইখানে দেখেন যে অনেকগুলো বাড়ি কিন্তু এখানে চলে আসছে। ওই যে বলছি না যে আপনাদের বাড়িগুলোর ইন্টেরিয়ারের আপনাদের ফটো তুলে তারা করে, দেখেন কত সুন্দর সুন্দর বাড়ি তারা বিক্রি করতেছে। আপনারা এটাও শুনে একটু হবেন যে রিয়েল এস্টেটের জন্য কিন্তু বিভিন্ন সিজন থাকে। সিজনটা হচ্ছে কি, যেমন এই যে আমের সিজন, নির্ধারিত একটা সময়ের জন্য আম আসে, 12 মাসি আম সেটা কিন্তু আমি বলি নাই। তারপরে এই যে আছে অনেক সিজন আছে না, মানে শাকসবজির অনেক সিজন আছে, আবার মনে করেন কাঁচামরিচের একটা সিজন আছে। সেরকম আপনার এই যে ঘর বাড়ি কেনা বেচার ক্ষেত্রেও সিজন আছে কিন্তু। বর্তমানে এই যে এখন রিয়েল এস্টেট বিজনেসটা কিন্তু খুবই জনপ্রিয়, সেটা তো মার্কেট রিসার্চ করে আপনাদেরকে দেখাইলামই। এর উপরেও আপনারা একটা গিগ দিবেন, যে গিগটা খুবই দ্রুত আপনারা দেখবেন ভিজিবিলিটি আপনারা পাচ্ছেন, ইমপ্রেশন, ক্লিক এবং অর্ডারের জন্য প্রিপারেশন নিচ্ছেন। তো এত কথা বলে আপনাদেরকে হেজিটেট করব না, আপনারা রিয়েল এস্টেট স্কিপ ট্রেসিং এই জিনিসটা মনে রাখবেন, এত কমপ্লিকেটিভ করার কোনো প্রয়োজন নাই। সহজ ওয়েতে সাবলীল ভাষায় আপনারা বুঝে নেবেন যে স্কিপ ট্রেসিং বলতে আমরা মূলত রিয়েল এস্টেট স্কিপ ট্রেসিংকে বুঝবো। রিয়েল এস্টেট স্কিপ ট্রেসিংটা আবার কি, সেটা হচ্ছে কোনো এরিয়া থেকে বাড়িঘর যারা কেনা বেচা করবে তাদের ইনফরমেশন নিয়ে আমরা বায়ারকে দিয়ে দেব। এটাই সিম্পল, মনে রাখবেন। কোনো এরিয়া থেকে কোনো কে বাড়ি বিক্রি করবে, কে বাড়ি কিনবে, তার ইনফরমেশন নিয়ে আমরা বায়ারকে দিয়ে দিব, এটাই আমাদের মূলত কাজ। এর বাইরে এত কমপ্লিকেটিভ আপনাদের কোনো বোঝার দরকার নাই।